খুবই সামান্য তেল মশলা ব্যবহার করে ওল পেঁপে আর বেগুন দিয়ে ঝোল করব। কড়াইতে তেল নিয়ে নিয়েছি খুবই সামান্য, কেটে রাখা পেঁপে আর ওল নিয়ে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কম তাপে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেব। ঢেকে ঢেকে রান্নাটা করব কম তাপে। ওল আলু প্রায় একটু নরম হয়ে এসেছে। কালো জিরে আর বেগুন কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ঢেকে ঢেকে বেশ কিছু সময় রান্না করে সবজিগুলো বেশ নরম হয়ে আসবে, একটু ভাজা ভাজা হবে। এখন আমি কড়ার ফাঁক করে জায়গা করে দেব মাছগুলোর। মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। এবার আমি ঢেকে দেব। খুব ভালো করে ঢেকে ঢেকে কিছু সময় রান্না করব। ইলিশ থেকে জল তেল বেরিয়ে এসে পুরো পেঁপে ওল এগুলো বেশ সুন্দর সুগন্ধযুক্ত হয়ে যায় এবং সেদ্ধও হয়ে যায় অনেকটা। তো খেতে খুবই সুস্বাদু হয়। আর কোনো মশলাই ব্যবহার করব না, শুধু দেব গরম জল। গরম জল দিয়ে এখন আমি নাড়ব না। ঝোল ফুটে আসার পরে তারপরে হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো, আবারও ঢেকে দেবো। পুরো রান্নাটাই করব কম তাপে ঢেকে ঢেকে। ওল একেবারে সেদ্ধ হয়ে গেছে, যাকে বলে সুসেদ্ধ। ওল সেদ্ধ মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। একটু কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে ইলিশ মাছে, আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা আরও কিছু সময় ফুটিয়ে নিয়ে তৈরি সবজি ইলিশের ঝোল।